মসজিদ থাকবে না। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। শুরুতে যে ভিডিওগুলো আপনারা দেখলেন সেগুলো আসলে একটি বিশাল ভয়াবহ চিত্রের সামান্য একটি অংশ মাত্র। এ যেন হিমশৈলের চূড়া, যার নিচে লুকিয়ে আছে আরো অনেক গভীর ক্ষত, আরো অনেক পোড়া স্বপ্ন, আরো অনেক চোখের জল। ক্ষমতার মাত্র 48 ঘন্টা না পেরোতেই পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ভেঙে চুরমার করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা, যে জায়গাগুলো শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বহু মানুষের হৃদয়ের সাথে যুক্ত স্থান। রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে বৃদ্ধ মুসলিম নারী ও পুরুষদের, যাদের বয়স হয়েছে, যারা আর লড়ার শক্তি রাখেন না, তাদেরও রেহাই নেই। এমনকি কয়েক বছরের একটি নিষ্পাপ শিশুকেও ছাড় দেওয়া হয়নি। একটি শিশু যে পৃথিবীর রাজনীতি বোঝে না, যে জানে না ক্ষমতা কি, নির্বাচন কি, সেও হামলার শিকার হয়েছে শুধুমাত্র তার পরিচয়ের কারণে। জোরপূর্বক ঘরে ঢুকে মুসলিম মেয়েদের উপর ধর্ষণের মতো নিকৃষ্টতম অপরাধ সংঘটিত হচ্ছে বলে ভয়াবহ অভিযোগ উঠে আসছে। দোকান, শপিং মল, বাসাবাড়ি, যেখানে যা পাওয়া যাচ্ছে সব লুটে নেওয়া হচ্ছে প্রকাশ্যে, দিনের আলোয়, সবার চোখের সামনে। আর এই গোটা তাণ্ডবের মাস্টারমাইন্ড হিসেবে যার নাম উঠে আসছে, তিনি হলেন সদ্য বিজয়ী বিজেপি